সেখানে না পান, এবার যদি আপনি এই রুলটাতে স্ট্রিক্ট থাকেন তাহলে কি হবে, আপনার যে স্টক আসবে কিছু কিছু সময় কি হবে, আপনার এন্ট্রি মিস হয়ে যাবে, কারণ উপর থেকে বেরিয়ে যাবে। আর এটাতে যেগুলো এন্ট্রি দেবে সেগুলো কিন্তু একদম পারফেক্ট আপনার ভালো টার্গেট দেবে এবং রিস্ক রিওয়ার্ডও ভালো পাওয়া যাবে। এবার আপনি যদি ভাবেন যে না আমি ওয়েট করব না, প্রতিদিনই আমার স্টক চাই, ওকে, এরকম যদি আপনি ভাবেন তাহলে কি করতে হবে, তাহলে আর একটা উপায় আছে যেটাতে আপনার এখানে এই এন্ট্রি, এটাও এন্ট্রি হয়ে গেল, আর এই নিচের লাইনটা হয়ে গেল আমার স্টপ লস। ওকে, দেখুন রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, আপনি যখন মার্কেটে কাজ করবেন রিস্ক ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। তো আপনার ভাই যদি আমি বলি একটা সিম্পল ফর্মুলা দিয়ে ইন্ট্রাডে ট্রেডিংয়ে 90%-এর উপর সঠিক এন্ট্রি নেওয়া যায়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এই ফর্মুলা হলো ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই স্ট্র্যাটেজি প্লাস ফিবোনাকি ব্যবহার করে ইন্ট্রাডে ট্রেডিংয়ে স্মার্ট এন্ট্রি নিয়ে 1:3 পর্যন্ত রিস্ক রিওয়ার্ড রেশিও পাওয়া যায়। ভিডিওটির শেষে থাকছে ফ্রি চার্টিং স্ক্যানার, যেটা দিয়ে স্টক সিলেকশন একেবারে ইজি হয়ে যাবে, তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ইন্ট্রাডে ট্রেডিংয়ে সবথেকে বড় সমস্যা হলো ফেক ব্রেকআউট আর ভুল এন্ট্রি। অনেক ট্রেডার প্রাইস দেখে লাভ দিয়ে ঢুকে পড়ে এবং বড় লস খায়। কিন্তু আজ যে ফর্মুলা আমি শেয়ার করব সেটা একদম রুল বেস, নো ইমোশন, পিওর লজিক। তো আজকে যে স্ট্র্যাটেজিটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো। ওপেন ইকুয়াল টু লো মানে কি, সবার প্রথমে আপনাদেরকে জানতে হবে, ধরুন প্রাইস ওপেন যেখানে হয়েছে, ধরুন একটা প্রাইস আজকে মার্কেট ওপেন হলো, সেখানে যেখান থেকে ওপেন হয়েছে, ধরুন 100 টাকায় ওপেন হয়েছে, ঠিক আছে, 100 টাকায় ওপেন হয়ে প্রাইস চলে গেছে উপরে 105-এ। ওকে, তো সকাল 9:15-র সময় যেই ক্যান্ডেলটা ওপেন করেছে, যেই প্রাইসে 100 টাকায়, সেই 100-র নিচে কিন্তু আর প্রাইস আসেনি। ওকে, তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বায়ার্স সেলার্সের থেকে বেশি অ্যাক্টিভ। ওকে, তো এখানে বায়ার্স এবং সেলার্সের মধ্যে যে ফাইটটা হয়েছে তার মধ্যে বায়ার্স জিতে গেছে। বায়ার্স কি করেছে, প্রাইসটাকে নিচে আর আসতে দেয়নি, এখান থেকে সোজা উপরে নিয়ে চলে গেছে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বোঝাবো, তারপর গিয়ে আমরা স্ক্যানারে যাব, স্ক্যানার থেকে কিছু স্টক নিয়ে আমরা ব্যাক টেস্টিং করব, তো দেখবো ওখানে কীরকম রেজাল্ট হয়েছিল। তো সবার আগে আমরা স্ট্র্যাটেজিটা আমরা ডিসকাশন করি। তো সবার প্রথমে যেটা আমি বললাম ওপেন ইকুয়াল টু লো, আমাদের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটাকে আমাকে খুঁজতে হবে ডেইলি টাইম ফ্রেমে। সবার প্রথমে কাজ আমাদের হলো স্ক্যানারটাকে রান করা 9:15-এ। স্ক্যানার যেটা আমি দেবো সেই স্ক্যানারটাকে আমাদেরকে 9:15 যখন মার্কেট ওপেন হবে তখন এটাকে আমাদের স্ক্যান করতে হবে। স্ক্যান করার সাথে সাথে আপনি দেখতে পাবেন ওখানে অনেক স্টক চলে এসছে, কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে যে স্টকগুলো আসবে সেই স্টকগুলোতে আপনার কাজ করা যাবে না। তো আপনাকে 9:15 থেকে অলমোস্ট 9:30 টু 9:45, অলমোস্ট 30 মিনিটস আপনাকে ওয়েট করতে হবে মার্কেটকে সেটেল হওয়ার জন্য, ঠিক আছে। তো সবার প্রথমে আপনার কাজ হচ্ছে স্ক্যানার দিয়ে ডেইলি টাইম ফ্রেমে স্টক খোঁজা যেটা ওপেন ইকুয়াল টু লো দিয়েছে, এবং আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে 9:15 থেকে 9:30 কিংবা 9:45, 9:40, আপনি যেরকমই ভাবুন, আপনি যেরকম দেখবেন প্রাইস অ্যাকশনের উপর বেস করে, আপনি ওই পর্যন্ত ওই যে লেভেলটা 9:15 থেকে 9:45। ওকে, তো এই 30 মিনিটস আপনাকে একটু ওয়েট করতে হবে মার্কেটকে শান্ত হওয়ার জন্য। তারপর দেখবেন 9:30-র পরে যেই স্টকগুলো আপনার স্ক্যানারে রয়েছে, তার মানে আপনি বুঝতে পারবেন যে এই স্টকগুলো ওপেন ইকুয়াল টু লো যে তৈরি করেছে সেটা সাস্টেন করেছে, তো সারাদিনে একটা ভালো মুভ উপরের দিকে দিতে পারে। তখনই আপনারা ওই যে স্টকগুলো থাকবে লাস্টে আলটিমেটলি, সেই স্টকগুলোর মধ্যে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম রুল। তো আমাদের রুল নাম্বার 2 কি? রুল নাম্বার 2 হচ্ছে স্ক্যানারে যে স্টকগুলো 9:45-এর মধ্যে থাকবে সেই স্টকগুলোকে আপনাকে ওয়াচ লিস্টে পুট করতে হবে। পুট করার পর তারপরে আপনাকে ডেইলি টাইম ফ্রেমে ওই স্টকগুলোকে চেক করতে হবে। ওকে, তো চেক করার পর আপনাকে দেখতে হবে ক্যান্ডেলগুলো যে ওপেন ইকুয়াল টু লো ঠিকঠাক আছে কিনা, যেটা আপনি এইখানে দেখতে পাবেন। দেখুন এইখানে ওপেন, এখানে লো, হাই, ক্লোজ, এই নাম্বারগুলো এখানে রয়েছে। তো আপনি যখন কার্সারটা ক্যান্ডেলের উপরে রাখবেন তখন আপনি অটোমেটিক্যালি এখানে দেখতে পারবেন ওপেন,
এবং লো, এই দুটো আপনাকে ভ্যালু দেখতে হবে, একটা হচ্ছে ওপেন, একটা লো। এখানে যদি 100-তে ওপেন হয়, এখানেও 100ই থাকতে হবে, তাহলে আপনার ওই স্টকটা ওই স্ট্র্যাটেজিতে ফিট হবে। ওকে, তারপর আপনাকে কি করতে হবে, ধরুন এখানে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এখানে এইরকমভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, এরকমভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, আমি এটা দেখাচ্ছি আপনাকে। এই হলো ক্যান্ডেল, আমি আপনাকে ভালো করে ড্রয়িং করে দেখাই, দাঁড়ান 1 মিনিট, এটাকে আমি আপনাদেরকে ভালো করে ড্রয়িং করে দেখাচ্ছি। ওকে, দেখুন ক্যান্ডেলটা ঠিক হবে এরকম দেখতে। এই হলো ওপেন, এই নিচের এটা ওপেন দেখছেন, উপরে এরকম উইথ থাকতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। তো আপনার ক্যান্ডেলটা এরকম হয়ে গেল। এইবার এই ক্যান্ডেলটার এটা হচ্ছে ওপেন, এটা ওপেন, এটাই লো, সেম এটাই লো, এটা হচ্ছে আপনার ক্লোজ, এটা গ্রিন ক্যান্ডেল, আর এটা হচ্ছে আপনার হাই। ওকে, ক্যান্ডেলটা আপনাকে এরকমভাবে চেক করতে হবে। এবার আপনি যখন এই কার্সারটা ঠিক এই ক্যান্ডেলের উপর রাখবেন, তখন আপনি এই পজিশনে এখানে ওপেন এবং এই যে লো, এই দুটো প্রাইসকে চেক করবেন। এই দুটো প্রাইসকে চেক করলে আপনি যদি দেখেন যে এই ক্যান্ডেলটার ওপেন এবং লো সেম আছে, তাহলে গিয়ে আপনি এই স্টকটার মধ্যে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো তারপরে আমাদের কি কাজ সেটা দেখুন। এইবার আমাদের কাজ হলো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নিচে আমাদেরকে একটা হরিজন্টাল লাইন মার্ক করতে হবে। এই যে ওপেন ইকুয়াল টু লো, এটাকে আপনাকে ডেলি টাইম ফ্রেমে দেখতে হবে। ডেলি টাইম ফ্রেমে যখনই এটা দেখবেন, দেখার পরে সব কাজ হয়ে গেল। এই ক্যান্ডেলটা ঠিক নিচে, লো এর নিচে একটু বফার দিয়ে এখানে একটা হরিজন্টাল লাইন প্লট করতে হবে। তো হরিজন্টাল লাইন এরকম এখানে পাওয়া যাবে, দেখুন এখানে এই যে এই সেকশনে এখানে টুলবারে অনেক এখানে হরিজন্টাল লাইন আছে। তো আমি এখানে রেখে দিয়েছি, এখানে আপনি যাবেন এবং এইখানে এই ক্যান্ডেলটার নিচে ঠিক একটু বাফার দিয়ে এরকম একটা হরিজন্টাল লাইন প্লট করে দিলেন। এই কাজটা হয়ে গেল আপনার ডেইলি টাইম ফ্রেমে। তো এতটুকু কাজ আপনাকে ডেইলি টাইম ফ্রেমে করতে হবে। তারপরে আপনার কি কাজ হলো, এবার আপনাকে চলে যেতে হবে সোজা 5 মিনিট টাইম ফ্রেমে। ওকে, এবার আপনাকে এই চার্টটাকে, এটা ডেইলি টাইম ফ্রেম দেখছেন, এরপরে আপনাকে শিফট করে চার্টটাকে নিয়ে যেতে হবে 5 মিনিট টাইম ফ্রেম। ওকে, তো 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনার কি কাজ, ধরুন আমি এই যে চার্টটা এখন ডেলিতে রয়েছে, তো এটাই আমি এখানে ড্রয়িংটা করেছি, তো আমি এখানেই দেখাবো। ধরুন এটা 5 মিনিট টাইম ফ্রেম। ওকে, এবার 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনার কাজ হচ্ছে, আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনাকে নিতে হবে ফিবোনাকি টুল। ফিবোনাকিটা আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এই পাশে যখন যাবেন, এই যে বাঁ সাইডে, এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের চার্ট। ট্রেডিং ভিউয়ের একদম লেফট সাইডে আপনি এখানে দেখছেন কত বার দেখা যায়, এখানে টুলবার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো টুলবারের এখানে 3 নম্বর যে ট্যাবটা আছে, এখানে 3 নম্বর যেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট। ওকে, এই টুলটা আপনার লাগবে। তো আমি এটা স্টার করে রেখে দিয়েছি। এটা দেখুন আমার নিচে এখানে চলে এসছে। আর হরিজন্টাল লাইনটাকেও আপনাকে দেখিয়ে দিই, দেখুন এখান থেকে সেকেন্ড যে ট্যাবটা আছে, সেকেন্ড ট্যাবে এখানে ক্লিক করবেন। যে টুলগুলো আপনার লাগবে সেই টুলগুলো আপনি স্টার করে রাখবেন, এখানে নিচে চলে আসবে। তো আমি ওগুলো করেছি। দেখুন এখানে অনেক রকমের লাইন আছে, হরিজন্টাল লাইন আছে, হরিজন্টাল রে আছে, ভার্টিক্যাল লাইন, এগুলো সব আমি ট্রেডিং ভিউয়ের একটা ভিডিও বানিয়ে দেবো, সেটাতে আমি আপনাদেরকে এগুলো সব বুঝিয়ে দেবো। ওকে, তো এখন এই যে ফিবোনাকিটা, এই ফিবোনাকিটা আগে আপনাকে এখান থেকে নিতে হবে। নিয়ে এটাকে ধরুন 5 মিনিটের টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেমের কাজটা আপনি বুঝে গেছেন। এবার আমরা চলে এসেছি 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিটে এসে আমাকে কি করতে হবে, ফার্স্ট যে 5 মিনিটের ক্যান্ডেলটা তৈরি হবে, একদম ফার্স্ট 9:15 যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের লো থেকে এরকমভাবে এই ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেলের লো থেকে হাই অবধি আমাদের মার্ক করতে হবে। মার্ক করে দিলেন। মার্ক করে দেওয়ার পর কী হলো, এই ফিবোনাকি এখানে দেখুন কতগুলো লেভেল তৈরি করে দিয়েছে। ওকে, এবার এই যে প্রাইস, এই প্রাইস তো এখানে ওপেন হয়েছে, এখান থেকে ধরুন এরকম উপরে উপরে এরকম চলবে। ওকে, আমরা উপরে কোনো এন্ট্রি নেব না, প্রাইসকে নিচে আসতে দেবো, ঠিক আছে। যখন এরকম নিচে আসবে তখন আমাদের এন্ট্রি হবে এই যে লেভেলটা 0.786%, এই লেভেলটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। ওকে, তো আমরা কি করব, 5 মিনিটের টাইম ফ্রেমে এটা আমার কাজ। তারপর আবার একটা হরিজন্টাল লাইন নেব। হরিজন্টাল লাইনে ফিবোনাকি মার্ক করার পর ঠিক 0.786%-এর এখানে একটা হরিজন্টাল লাইন এরকম মার্ক করে দেবো। ওকে, এখানে এরকম মার্ক করে দিলাম, দেখুন মার্ক হয়ে গেল। এবার আমাদের এটা হয়ে গেল, এই যে উপরের লাইনটা, এটা হয়ে গেল আমাদের এন্ট্রি, এটা হয়ে গেল আমাদের এন্ট্রি, নিচেরটা হয়ে গেল আমাদের স্টপ লস। ওকে, তো এই নিচের যে লাইনটা আছে এটা ডেইলি টাইম ফ্রেমে ক্যান্ডেলের লোর নিচে আছে। ওকে, আর এইটা যে এন্ট্রিটা সেটা হলো আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে 0.786%-এ আছে। তো এখানে একটা স্টপ লস এবং এন্ট্রি তৈরি হয়ে গেল। ওকে, এবার কোনো কোনো সময় আপনি দেখবেন প্রাইস যখন এরকম নিচে আসবে, কোনো কোনো সময় এই যে লেভেলটা 0.5%,
এই লেভেল থেকে বাউন্স করে উপরে চলে যেতে পারে। এবার আমি এই রুলটা সেট করেছি কারণ এইখান থেকে যদি আপনি এন্ট্রি নেন 0.786% থেকে যদি এন্ট্রি নেন, তাহলে কি হবে, আপনার এন্ট্রিটা ছোট হয়ে যাবে, মানে এখানে যে স্টপ লসটা একটু ছোট হবে। এবার আপনার যে রিস্ক রিওয়ার্ডটা সেটা 1:3 পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনি 0.5 নেন, তাহলে কি হবে, আপনার যে স্টপ লসের যে রেঞ্জটা এটা বড় হয়ে যাবে, তখন আপনার যে টার্গেটটাও কিন্তু বড় হয়ে যাবে, টার্গেট কিন্তু আপনার আসতে অসুবিধা হবে। সেই জন্য আমি কি করেছি, 0.786% এখানে এন্ট্রি একটা প্ল্যান করেছি। আর একটা আপনি করতে পারেন, 0.5 একটু বেশি মানে বড় হয়ে যাবে। আর আরেকটা আপনি করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, যদি এখানে না পান, এবার যদি আপনি এই রুলটাতে স্ট্রিক্ট থাকেন, তাহলে কি হবে, আপনার যে স্টক আসবে কিছু কিছু সময় কি হবে, আপনার এন্ট্রি মিস হয়ে যাবে, কারণ উপর থেকে বেরিয়ে যাবে। আর এটাতে যেগুলো এন্ট্রি দেবে সেগুলো কিন্তু একদম পারফেক্ট আপনার ভালো টার্গেট দেবে এবং রিস্ক রিওয়ার্ডও ভালো পাওয়া যাবে। এবার আপনি যদি ভাবেন যে না আমি ওয়েট করব না, প্রতিদিনই আমার স্টক চাই, ওকে, এরকম যদি আপনি ভাবেন, তাহলে কি করতে হবে, তাহলে আরেকটা উপায় আছে যেটাতে আপনার এখানে এই ফিবোনাকিটা আমি এখানে ডবল ক্লিক করলাম, এখানে দেখুন 618% একটা লেভেল আছে, এটা হচ্ছে গোল্ডেন রেশিও। তো এটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এবার এইখানে একটা লেভেল তৈরি হয়ে গেল, দেখুন ঠিক এইটার উপরে 0.5 ঠিক একটু নিচে এখানে একটা লেভেল তৈরি হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা কি করব, এই লেভেলটা, এই এন্ট্রি লেভেলটা আমরা এখান থেকে সরিয়ে এইখানে নিয়ে যেতে পারি। তো এখানে নিয়ে গেলে দেখুন স্টপ লসটা কিন্তু আপনার বড় হয়ে গেল আবার। ওকে, তো এই ক্ষেত্রে যদি আপনি 0.618 এন্ট্রি নেন, তাহলে আপনার টার্গেট আপনি 1:2 এর বেশি রাখবেন না। ওকে, তো এখান থেকে আমি একটা লং পজিশন নিলাম। দেখুন এখানে লং পজিশন, এটা মেজারমেন্ট করার জন্য রিস্ক ম্যানেজমেন্টে এটা আপনি পেয়ে যাবেন এখানে ট্রেডিং ভিউতে 1 2 3 4 5 নম্বর। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি দেখতে পাবেন এই দেখুন লং পজিশন, শর্ট পজিশন। যদি লং সাইডে আপনি ট্রেড করেন তাহলে লং পজিশন, শর্ট সাইডে আপনি যদি ট্রেড করেন তাহলে শর্ট পজিশন। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের করার জন্য এটা মেজারমেন্ট একটা টুল। ওকে, তো এখানে আমার এটা এন্ট্রি হয়ে গেল। ধরুন উপরেরটা যদি এন্ট্রি হয়, তাহলে আমার কি হবে, এখানে এটা হচ্ছে আমাদের স্টপ লস, এটা হয়ে গেল আমাদের এন্ট্রি। তাহলে আমাদের কি হলো, এখানে 1:2 কোথায় আসছে দেখুন এইখানে। তো এখানে আমি একটা মার্ক করে দিই, এখানে আমি একটা মার্কিং করে দিচ্ছি, দেখুন 1:2 এখানে। ঠিক আছে, এইবার আমি যদি এই ট্রেডটা এইখানে নিতাম, এই যে নিচে যেইটা 0.786% এইখানে যদি আমি নিতাম, তাহলে আমার টার্গেটটা কোথায় আসতো, এখানে কতটা আসতো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমার এন্ট্রিটা আমি টেনে নিয়ে এসে এইখানে নিয়ে চলে আসলাম। ওকে, এখানে দেখুন আমার পার শেয়ারে 106 টাকা আপনার লস। ওকে, আর এখানে যদি আমি নিয়ে যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন, সরি এটা হচ্ছে নিফটির চার্ট, তো এখানে একটু বেশি, এখানে দেখুন 184 টাকা বেশি হয়ে গেল। ঠিক আছে, তো পার লটে এখানে 184, আর এখানে যদি আপনি নিয়ে যান দেখুন এখানে আপনার কমে যাচ্ছে। ঠিক আছে, এবার আপনি যদি এইখানে রাখেন, নিচেরটা দেখাচ্ছি 0.786, তাহলে দেখুন এখানে আপনার যে টার্গেটটা ছিল, এখান থেকে যে এন্ট্রিটা নিয়েছিলাম 618, এটা 1:2 হয়েছিল। এখান থেকে যে আমি এন্ট্রি করলাম, এখানে দেখুন 1:4 হয়ে গেল। আপনার স্টপ লসটা তো ছোট হয়ে গেল না, স্টপ লসটা ছোট হয়ে গিয়ে এখানে টার্গেটটা আপনার রিওয়ার্ডটাও আপনার বেশি হয়ে গেল। সেই জন্য আমি বলছি, অনেক ক্ষেত্রে কি হবে, আপনার এই স্ট্র্যাটেজি কিন্তু পারফেক্ট স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে ভালো কাজ হয়। ওকে, তো এটা আমি অনেকদিন ধরে টেস্ট করেছি, এই জন্য আমি বলছি। এইবার যদি প্রাইস উপর থেকে নিচে আসে, এবার আপনি যদি ভাবেন যে না আমি প্রতিদিন ট্রেড করব, আমার ট্রেড আমার মিস করা যাবে না, তাহলে আপনি 618 নিতে পারেন এবং টার্গেট আপনি রাখবেন 1:2। এবং যদি নিচে যদি আপনি মানে আজকে ট্রেড করলেন, তারপর আপনি ভাবলেন যে না আমার ওই লেভেলে যদি আসে তাহলে আমি করবো, নাহলে আমি করবো না। এটা হচ্ছে আপনার সাইকোলজি বিল্ড আপ করতে হবে। ওকে, সাইকোলজি যদি আপনি স্ট্রং না করেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। এরকম যখন আপনি লাইভ মার্কেটে কাজ করবেন, তখন আপনার মনের ভিতরে অনেক রকম জিনিস কাজ করবে, যে না আমি এখন এন্ট্রি নেবো, আমার এন্ট্রি মিস হয়ে গেল, ওকে না নিলে হবে না, আবার নিয়ে নিলেন স্টপ লস হয়ে গেল। ওকে, তো অনেক রকমের জিনিস এগুলো যখন আপনি লাইভে ট্রেড করবেন, তখন আপনার এই জিনিসগুলো আপনি ফেস করবেন। ওকে, তো সেই জন্য আগে মাইন্ডটাকে সেট করতে হবে যে না আমার স্টপ লস, আমার এখানে আমার এন্ট্রি হচ্ছে 0.786%। যদি আমার 0.786% যদি আমার এন্ট্রি হয়, তাহলে ওটাই আমাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে না প্রাইস ওখানে আসলে আমি ওখানেই নেবো, নাহলে আমি উপর থেকে নেবো না। ওকে, আর যদি ভেবে নিন যে না আমি ট্রেড করবো 618 নিয়ে নিই, যদি নিচে আসে কোনো অসুবিধা নেই, আবার উপরে তো চলেই যাবে, কিন্তু আমি ওখান থেকে নেবো আমি 618, তাহলে ওটাই ফিক্স করে রাখুন। দুটো এন্ট্রি আমি আপনাদেরকে বলে দিলাম, দুটো এন্ট্রির মধ্যে যে কোনো এন্ট্রি আপনি আপনি সেট করে নিন, এবার ওইটার উপরেই আপনি কাজ করুন। ওকে, এবার এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এইবার
আমি আপনাদেরকে এবার কিছু ব্যাক টেস্টিং রেজাল্ট যেটা আমার স্ক্যানারে আসছে, মানে সেই স্ক্যানারে যেগুলো এসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আপনারা এটা বুঝে গেলেন। ওকে, তো আমি এটা আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি এগুলো এটা ক্লিন করে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাবো যে চার্টে কি হয়। ওকে, তো এবার আমি সোজা চলে যাব। দেখুন এটা হচ্ছে স্ক্যানার, এটা হচ্ছে চার্টিং স্ক্যানার। আপনারা এটা দেখে নিন, এই যে উপরে রয়েছে একদম ছোট্ট নর্মাল একটা স্ক্যানার, কিছুই নেই, এখানে কন্ডিশন লাগানো রয়েছে, আপনারা দেখতে পারেন, একদম ইজি। ডেলি ওপেন ইকুয়াল টু ডেলি লো, ডেলি ক্লোজ গ্রেটার দেন 200, আর ডেলি ক্লোজ লেস দেন নাম্বার 1000। ফিউচার সেগমেন্টে এটা রয়েছে। ওকে, তো এটা আমার একদম নর্মাল কন্ডিশন একটা, ঠিক আছে, একদম নর্মাল কন্ডিশন। তো এটা আপনারা নিজেরাও বানিয়ে দিতে পারবেন, না পারলে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনাদের শিখতে হবে এটা, না এটা যদি আমি আপনাদেরকে দিয়ে দিলে এটা নর্মাল স্ক্যানার। এবার আপনারা শিখুন, আপনারা যদি না পারেন তাহলে আমাকে বলবেন, আমি ফ্রিতে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু আপনাদেরকে শিখতে হবে, না শিখে তো কাজ করলে হবে না। এবার দেখুন এটা এসছে এই স্ক্যানারে। এবার এখানে দেখুন আজকে এখানে কিছু স্টক এসছিল। ওকে, তো এই স্টকগুলো আমি চেক করবো একটা একটা করে, এই স্ট্র্যাটেজির উপর, যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে বললাম এই স্ট্র্যাটেজির উপরে আমি চেক করবো। তো একটু নিচে যাবো, নিচে গিয়ে দেখুন এখানে ডাউনলোড সিএসভি আছে, এখানে 9 মাসের ব্যাক টেস্টিং রেজাল্ট রয়েছে। ওকে, তো এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পর দেখুন এখানে আমার চলে এসছে। এটা আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছিলাম। ওকে, তো দেখুন আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এবার আপনারা হয়তো ভাববেন যে না এটা কি, আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। এটা আমি ক্লোজ করে দিলাম। এবার আমি এখানে ডাউনলোড সিএসভিতে যাব। ডাউনলোড সিএসভিতে গিয়ে দেখুন এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এই যে খুলে গেল। ওকে, এই হলো আমাদের স্টক। এগুলো হচ্ছে আপনাকে, এই স্ক্যানারটাকে আপনাকে বললাম আমি 9:15 আপনাকে রান করতে হবে, কিন্তু 9:15 রান করেই কাজ করা যাবে না, ওয়েট করতে হবে, যেটা আমি বললাম 9:30 পর্যন্ত মিনিমাম আপনাকে ওয়েট করতে হবে, নাহলে হবে না। ওকে, তো এখানে দেখুন, এইখানে নিচে এবার যাচ্ছি। দেখুন এখানে 21 তারিখে কিছু স্টক এসেছিল, দেখুন দেখাচ্ছি। দেখুন এসবিআই কার্ডটা আমি ওপেন করছি, এখানে আমি কপি করলাম। কপি করে আমি সোজা চলে যাব। এখানে ডেলি টাইম ফ্রেম রয়েছে, ডেলি টাইম ফ্রেমে আমি এটাকে এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এবার এখানে এটা চলে আসছে। এবার আমাদের কাজটা হচ্ছে কি, এবার সেটা দেখুন। ওকে, তো এটা আমি এটা ডিলিট করে দিই। দেখুন এইখানে এবার দেখবেন কি সেটআপ এখানে কাজ করে কিনা। দেখুন এটা হচ্ছে 21 তারিখের ক্যান্ডেল। ওকে, 21 তারিখের ক্যান্ডেল। এখানে এটা সবার প্রথমে আমাদের কি কাজ, এই ক্যান্ডেলের উপর কার্সারটা রাখলাম এবং উপরে দেখুন ওপেন হচ্ছে 815, লো হচ্ছে 815, তাহলে ওপেন ইকুয়াল টু লো সেম হয়ে গেল। এবার আমাদের ফার্স্ট কাজ কি, হরিজন্টাল লাইন নেওয়া। হরিজন্টাল লাইন নিয়ে এই ক্যান্ডেলটা ঠিক নিচে একটু বাফার দিয়ে এখানে হরিজন্টাল লাইনটা মার্ক করে দাও। একটুখানি উপরে গিয়ে চেক করি, দেখুন এখানে গ্যাপ রয়েছে, ঠিক আছে, এটা ঠিক নিচে আমি একটু বাফার দিয়ে এখানে লাগিয়েছি। এইবার আমি চলে যাব সোজা 5 মিনিট চার্টে। ওকে, 5 মিনিট চার্টে চলে গেলাম। 5 মিনিট চার্টে গিয়ে এবার আমি এটাকে আমি চলে যাব সোজা 9:15 ক্যান্ডেলে। 9:15 ক্যান্ডেলটা কোথায়, দেখুন এটা হচ্ছে 9:15 ক্যান্ডেল। 21 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 9:15 ক্যান্ডেল। তো এবার আমার কাজ হচ্ছে ফিবোনাকি নেওয়া। ফিবোনাকি নিলাম। এই ক্যান্ডেলটার এই ফার্স্ট যে 5 মিনিট ক্যান্ডেলটার লো থেকে এই ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেলের হাই অবধি আমি মার্ক করে দিলাম। ওকে, এবার আপনার দেখুন এন্ট্রি এখানে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেভেল 0.786, এখানে 618 এসছে, উপরে 0.5। এবার আমি দুটোই আপনাদেরকে দেখাবো। ওকে, তো সবার প্রথমে আমি এখানে আমি হরিজন্টাল লাইনটা নেব। সবার প্রথমে আমি হরিজন্টাল লাইনটা এখান থেকে নিলাম। হরিজন্টাল লাইনটা নিয়ে আমি 786% যেখানে আছে, দেখুন 786, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন এখানে 786 আমার পড়ে গেছে। তো এটা আমার হয়ে গেল, এটা হয়ে গেল আমার এন্ট্রি, এটাও এন্ট্রি হয়ে গেল। আর এই নিচের লাইনটা হয়ে গেল স্টপ লস, যেটা আমি ডেলি টাইম ফ্রেমে মার্কিং করে নিয়ে এসেছি। হয়ে গেল। এইবার আমাকে মেজারমেন্ট করতে হবে, আমার ট্রেডটাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, তো আমি কি করব এবার, আপনারা বুঝতে পারছেন আশা করি। যদি ভালো লেগে থাকে, এই পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনাদের যদি স্ট্র্যাটেজিটা খুব ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে লং পজিশন আছে, এটা মেজারমেন্ট আপনাকে করতে হবে। লং পজিশন নিলাম,
এখানে আমি ক্লিক করলাম, এন্ট্রি হয়ে গেল এবং নিচে হয়ে গেল আমার স্টপ লস। ওকে, দেখুন রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যখন মার্কেটে কাজ করুন রিস্ক ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন 15 কোয়ান্টিটি দেখাচ্ছে। ওকে, 0.39% আপনার স্টপ লস, 3 টাকা 20 পয়সা পার শেয়ার আপনার স্টপ লস। এবার আপনি এটাকে 1:2, আমি বলেছি মিনিমাম 1:2 থেকে 1:3। দেখুন এটা 1:2, এখানে 1:2 হয়েছে, এখানে দিয়ে দিয়েছে। আমি যদি একটু উপরে যাই, দেখুন এটা 1:3 দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখুন এখানে গিয়ে হিট করেছে। তো এটা হলো আপনার ফার্স্ট কন্ডিশনস 0.786%। এবার যদি আমি এটাকে এইখানে নিয়ে যাই, এই উপরের এই 618 গিয়ে আমি এন্ট্রি করি, ধরুন এখানে এন্ট্রি করলাম। ওকে, এখানে এন্ট্রিটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন প্রাইস এখানে ওপেন হয়েছে, আপনি প্ল্যানিং সব করেছেন, করার পরে এখানে একবার এন্ট্রি দিয়েছে, তো আমরা তো এই পজিশনে এন্ট্রি করবো না। প্রাইস দেখুন ঘুরে এইখানে এসছে একবার, এরকম ঘুরে এই পজিশনে একবার এসছে। এটা কটার সময় হয়েছে একবার দেখে নিই। দেখুন এটা হচ্ছে 9:55, অলমোস্ট 10টার সময়। ঠিক আছে, 10টার সময় এন্ট্রি দেয়নি আমাদেরকে। তারপর এখান থেকে আবার উপরে চলে গেছে, আবার সামনে এসছে, এন্ট্রি দেয়নি, এখানে উপরে চলে গেছে, এইখানে এসে একটা এন্ট্রি দিয়েছে। ঠিক কটার সময় দিয়েছে? 12টার সময়। 12টার সময় এন্ট্রি দিয়ে এখানে টার্গেট দিয়েছে। ওকে, তো এইটা হচ্ছে আপনার 786। এবার আপনি যদি এইখানে এন্ট্রি এখানে নিতেন, তাহলে আপনার দেখুন এন্ট্রি কতবার হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। ওকে, এবার আমি এটাই দেখছি। এবার আমি 618 গিয়ে যদি আমি এখানে এন্ট্রি করি, এখানে আমি এন্ট্রি করলাম, এখানে দেখুন আমার আপনার 1:3 হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 দেখতে পাচ্ছেন। তো রিস্ক রিওয়ার্ড রেশিওর পাশে দেখুন 3 লেখা রয়েছে। ওকে, তো আমি কি করবো, এবার আমার এন্ট্রিটা এখানে ছিল, আমি এখান থেকে নিয়ে ড্র্যাগ করে নিয়ে এই উপরে নিয়ে চলে গেলাম। তাহলে দেখুন আমার এটা কত টার্গেট দিয়েছে, ঠিক সেই জায়গাতে যেখানে আমার 1:3 দিয়েছিল, সেখানে আমার 1:2.13, 1%-এর কাছাকাছি আপনার টার্গেট হয়েছে। ওকে, তো এই ক্ষেত্রে তো আপনি 1:2 পেয়ে গেছেন, কোনো সময় আপনি হয়তো 1:1ও পেয়ে যাবেন। ওকে, তো দুটোই ভালো, কোনো অসুবিধা নেই। তো এটা দেখলেন। এবার আমি আপনাদের আগে আর একটা দেখাই। যেমন ধরুন আর একটা এসছে টিটাগড়, 21 তারিখেই এসছে এটা। ঠিক আছে, 21 তারিখে যাবো। এবার আমি, আমাদের রুল কি, সবার প্রথমে ডেইলি টাইম ফ্রেমে যেতে হবে। তো আমি আগে স্টকটাকে আগে পেস্ট করি, এখানে টিটাগড়ে গেলাম, যাওয়ার পরে আমি চলে গেলাম সোজা ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে যাবো আমি, এগুলোকে আমি ড্রয়িংগুলোকে ডিলিট করে দিই। ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পর দেখুন এখানে এসছে 21 তারিখে। এখানে উপরে দেখুন, সবার প্রথমে কার্সারটা দেখে উপরে দেখতে হবে, উপরে কত আছে, 834.10 ওপেন, লো আছে 834.10, তাহলে ওপেন ইকুয়াল টু লো সেম হয়ে গেল। এবার আমাদের কি কাজ, হরিজন্টাল লাইন নেবো। হরিজন্টাল লাইন নিয়ে এটা ঠিক নিচে এখানে মার্কিং করব, মার্কিং করে চলে যাব সোজা 5 মিনিটস। ওকে, 5 মিনিটসে চলে গেলাম। 5 মিনিটসে চলে গিয়ে এবার আমরা এখানে যাব। ওকে, এখান থেকে আমরা এটাকে মার্কিং করব, এই মার্কিং করলাম। তো দেখুন এটা আমাদেরকে এন্ট্রি দেয়নি, এটা এন্ট্রি দিয়েছে, কিন্তু এই সময় তো আমরা এন্ট্রি নেব না। এখন কটা বাজে, 9:35, 9:30-তে এন্ট্রি দিয়েছে। এবার আপনারা ধীরে ধীরে যখন এক্সপার্ট হয়ে যাবেন, না 9:30-তেও এন্ট্রি দেয়নি, এটা 0.5-এর থেকে বেরিয়ে গেছে। 618-তে এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দিয়ে উপরে বেরিয়ে গেছে। আমাদের যে এন্ট্রি পয়েন্ট 0.786 এখানে আসেইনি। ওকে, তো না আসলে না আসবে, সব দিন তো আর সমান হবে না, একদিন হবে একদিন হবে না, এরকমভাবেই চলবে। সিজি পাওয়ারটা একটু চেক করি। সিজি পাওয়ারে যাব, রুল চেঞ্জ করা যাবে না, রুল যেটা সেইটাই। ঠিক আছে, রুল চেঞ্জ করা যাবে না। তো সিজি পাওয়ারে আমরা যাব। সিজি পাওয়ারে গিয়ে এখানে আমরা এখানে ড্রয়িংগুলো রয়েছে সিজি পাওয়ারে, দাঁড়ান 1 মিনিট, আমরা চলে যাব সোজা ডেইলি টাইম ফ্রেমে। ওকে, ডেইলি টাইম ফ্রেমে গিয়ে আমরা চার্টটাকে একটু সেট করে ডেইলি টাইম ফ্রেমে এখানে চেক করব। দেখুন এখানে ডেইলি টাইম ফ্রেমে এটা কি আছে, ওপেন 675, লো হচ্ছে 675, তাহলে ওপেন ইকুয়াল টু লো সেম। আমাদের কি কাজ, এবার সবার প্রথমে হরিজন্টাল লাইন নেওয়া, এটার নিচে একদম মার্কিং করা, একদম নিচে একটুখানি বাফার দিয়ে, দেখুন এটা একটু বড় করে নেবেন, কারণ এক্স্যাক্টলি পাবেন না। দেখুন এখানে অনেকটা গ্যাপ রয়েছে। ঠিক আছে, তো আপনার স্টপ লসও বড় হয়ে যাবে। তো আপনি এটা এরকম বড় করে, দেখুন এটা আরেকটু উপরে যাবে, এটা এরকম টেনে নিয়ে একটুখানি স্লাইড নিচে এরকম এখানে সাটিয়ে দিতে হবে। ওকে, তো হয়ে গেল আপনার স্টপ লস পয়েন্ট হয়ে গেল। এবার সোজা চলে যাবো 5 মিনিট। 5 মিনিটে গিয়ে আমরা দেখবো 9:15-এর ক্যান্ডেলটা কি করেছে। ওকে, তো সোজা চলে যাবো, দেখুন 9:15-এর ক্যান্ডেল এটা। ওকে, 9:15-এর ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা। এবার আমরা কি করব, মার্কিং করব। ফিবোনাকি নেব,
ফিবোনাকি নিয়ে এই ক্যান্ডেলটার লো থেকে এই ক্যান্ডেলের হাই অবধি আমরা মার্কিং করব। মার্কিং করার পর আমাদের এন্ট্রি হয়ে গেল, দেখুন 786 78, এখানে এইখানটাতে এরকমভাবে আমাদের মার্কিং করতে হবে 786। ওকে, তো দেখুন এটা কি হয়েছে, দেখুন প্রাইস নিচে এসছে, এখানে একবার এন্ট্রি দিয়েছে, উপরে গেছে, আবার ঠিক এইখানে দেখুন 940-তে এখানে এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দিয়ে সোজা উপরে। তো এটা দেখুন 930 মিনিমাম আপনাকে ওয়েট করতে হবে। ওকে, মানে মোটামুটি 9:15-তে আপনি স্টক পেয়ে গেলেন। 9:30-টার মধ্যে আপনি দেখবেন যে কোনগুলো সাস্টেন করে যাচ্ছে। ওকে, সাস্টেন করে যাওয়ার পর আপনাকে 940-র মধ্যে পুরো ট্রেড প্ল্যান এরকম অর্ডার লাগিয়ে দিতে হবে। তো দেখুন এরকম 940-তে দেখুন 9:10টা বলেছি, মানে তো 9:10টা পর্যন্ত ওয়েট করতে হবে না। তার আগে আপনি যদি দেখেন যে প্রাইস অ্যাকশন ভালো আছে, তাহলে আপনি এন্ট্রি করে যাবেন। দেখুন এখানে 940-তে এখানে এন্ট্রি দিয়ে দিয়েছে। ওকে, 940-তে এন্ট্রি দেওয়ার পর এখানে টার্গেট দিয়েছে কিনা আমি চেক করি। এখানে লং পজিশন, এখানে আমি গেলাম এন্ট্রি, এটা হয়ে গেল আমাদের স্টপ লস, অ্যান্ড আমাদের টার্গেট হচ্ছে 1:3। ঠিক আছে, দেখুন এখন 1:3 দিয়ে দিয়েছে। ওকে, এবার যদি আপনি এই উপরে যদি 618-এ যদি আপনি নেন, 618-এ এখানে দেখুন 618, এবার দেখুন ধরুন আপনার ট্রেডটা এখানে মিস হয়ে গেল। ওকে, এবার আপনি কি করবেন, আপনি 618-এ দেখবেন। আপনি 618-এ ভাবছেন যে না, আমি এন্ট্রি আমার মিস করা যাবে না, তাহলে 618-এ আপনি দিলেন। 618-এ যদি আমি এন্ট্রি, এটা হয়ে গেল এন্ট্রি, এটা হয়ে গেল স্টপ লস। আপনার দেখুন টার্গেট কোথায় দিয়েছে, 1:75, 1:2 কি দিয়েছে, 1:2 এর একদম কাছাকাছি দিয়ে দিয়েছে, 1:2 একদম মানে টায় 1:2। দেখুন এখানে এন্ট্রি হয়েছে একবার, এখানে তো এন্ট্রি হয়ে গেছে, এখানে একবার এন্ট্রি দিয়েছে, এখানে এন্ট্রি যদি দেয় তাহলে দেখুন এখানে কিন্তু আপনার টার্গেট হয়নি। ওকে, এখানে একবার এন্ট্রি হয়েছে কিন্তু টার্গেট আপনার হয়নি, আপনার টার্গেট হবে এখান থেকে যদি আপনি এন্ট্রি নিতে পারেন কোনো রকমে, তাহলে আপনার টার্গেট খুব ভালো আসবে। ওকে, তো এটাই হলো এই সিম্পল স্ট্র্যাটেজি। তো আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সবসময় হাই ভলিউম স্টক আপনি বেছে নিন। আপনি ফিউচারে কাজ করুন, যে স্ক্যানারটা আপনি রান করবেন, যেটা আমি দেখালাম, ফিউচারে হাই লিকুইডিটি থাকে, তো আপনি ফিউচারের স্টকগুলো কি নিয়ে নিন, ওই স্টকগুলোর উপরে কাজ করুন, ওখানে ভলিউমও বেশি থাকে। ওকে, শুধু একদিন নয়, অন্তত 10-15 বার আপনি ব্যাক টেস্ট করুন। ব্যাক টেস্ট তো আপনাকে করতেই হবে, ব্যাক টেস্ট করুন, ফরওয়ার্ড টেস্টিং করুন, দেখুন কাজ করে কিনা। আমার কথা শুনেই তো আপনি আর কাজ করবেন না, আমি জাস্ট আপনাকে কনসেপ্টটাকে বুঝিয়ে দিলাম। এবার আপনি ওটাকে প্র্যাকটিক্যালি চেক করুন, তারপরে গিয়ে দেখুন হয় কিনা। যেই ক্যাপিটালে আপনি ইউজ করুন না কেন, সেটার প্রতিটা মানে ট্রেডে আপনি 0.5% মিনিমাম আপনি আপনার রিস্ক নেবেন। তার থেকে বেশি আমি তো বলবো নেন না। 0.5%-এর বেশি রিস্ক একদমই নেওয়া যাবে না, তার বেশি নিলে অসুবিধা। ওকে, তো এই স্ট্র্যাটেজি কিন্তু 100% অ্যাকুরেট নয়, শুধু প্রপার রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলে আপনি লং টার্মে এটাকে একটা প্রফিটেবল আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতেই হবে। তাহলে বুঝলেন তো, ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি প্লাস ফিবোনাকি মিলে ইন্ট্রাডে ট্রেডিংয়ে কতটা পাওয়ারফুল হতে পারে। স্ট্র্যাটেজি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কি স্ট্র্যাটেজিটাকে চেক করছেন, কিংবা আপনি যদি এটাকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।